আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ আমরা অঙ্কুরাটি থেকে বেরিয়েছি হুগলি পৈনান দাঁতপুরের উদ্দেশ্যে। কেননা আমরা জানি ওইখানে জানুয়ারি 2, 3 ও 4 তারিখে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছে, তাই আমরা তার উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা খবর পেয়েছি ওখানে কাজের লোকের খুবই অভাব, তাই আমরা আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়েছি। ওখানে ইনশাল্লাহ যতটুকু আমাদের ক্ষমতা হবে আমরা ওখানে কাজে হাত লাগাবো। আপনারাও আসুন, অনেক কাজে হাত লাগান। এটি একটা ইসলামিক সভা। গত 30 বছর আগে আমরা দেখেছিলাম আমাদের হাওড়া জেলার আমাদের নিবড়া ইজতেমায় এই ইজতেমা হয়েছিল, তখন আমরা হয়তো দেখিনি। তো আমাদের আল্লাহ নসিবে জুড়িয়েছে এই ইজতেমা দেখা, তাই আমরা যাচ্ছি সেখানে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ওখানে গিয়ে কাজে হাত লাগানোর, এবং বাকিটা আমরা ওখানে গিয়েই কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ডানকুনি টোল প্লাজা হয়ে সোজা 30 থেকে 32 কিলোমিটার এসেছি। এসে এই যে মহেশপুর ব্রিজ, আমরা যারা ডানকুনি থেকে সোজা আসবো 30 থেকে 32 কিলোমিটার আসবো দিল্লি রোড ধরে। বাঁ দিক দিয়ে হয়ে একটা টার্নিং মোড় আছে ব্রিজের নিচে দিয়ে, ওখানে ইস্তামার বোর্ড লাগানো আছে, ইস্তামা ময়দান বোর্ড লাগানো আছে। ওই বোর্ড দেখে আমরা বাঁ দিক দিয়ে নেমে টার্নিং মোড় ধরে এই হচ্ছে মহেশতলা ব্রিজ। আমরা এই সাইড দিয়ে এসেছি, বাকি এই বোর্ডটা দেখাবো। আমরা এইখান দিয়ে যাব, এখান দিয়ে সোজা রাস্তায় চলে যাব, বাকি ইস্তামা ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। تجري الحروف بأشواق وأزهار هذه يا قد سارت আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছি প্রথমেই শেয়ার করব, এবং সবাইকে আমরা আমাদের উঙ্কটি পেজের মাধ্যমে, আমি সফিউল্লাহ উঙ্কটি পেজের অ্যাডমিন, সবাইকে একটাই আহ্বান জানাই, আমরা হেতাওতা চায়ের দোকানে আড্ডা না মেরে আমরা এখানে চলে আসবো। আমি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসেছি, তোমরা সবাই আসো। আমরা যতটা পেরেছি কাজে হাত লাগিয়েছি, এবং এখনো আমরা থাকবো কিছুক্ষণ এখানে। যতটুকু আমাদের সমর্থ আমরা চেষ্টা করবো কাজ করার। আপনারাও এদিক ওদিক চায়ের দোকানে আড্ডা না মেরে, আমার মনে হয় এখানে এসে কাজে হাত লাগালে, এখানে আল্লাহর খিসমত করলে আল্লাহর খাতা নাম উঠে যাবে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমরা সবাই চলে আসবো হুগলি জেলার পৈনান দাঁতপুর, এখানে ইজতেমা ময়দানে। এখানে কাজ প্রচুর, লোক আমি এসে যেটা দেখলাম কাজ প্রচুর, লোক একদমই কম। তাই আমার মনে হয় সবাই এসে এই কাজে হাত লাগানো আমাদের এটা কর্তব্য।